সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তে নিহত ওয়াসিমের লাশ ৩ মাস পর ফেরত দিল বিএসএফ। ২ বছরের ছেলের গলায় চাকু ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ। আওয়ামী লীগের মতো আচরণ করলে আমরাও ছিটকে পড়ব, মন্তব্য বিএনপি নেতা মাকসুদুলের। আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল। উল্টা ও মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২০। ১০ জনের একটা দল, শেখানো যৌন হয়রানি, যা বললেন রুবিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সীমান্তে নিহত ওয়াসিমের লাশ ৩ মাস পর ফেরত দিল বিএসএফ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিহত যুবক ওয়াসিম আকরামের লাশ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওয়াসিম আকরাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, গত ১১ এপ্রিল ইসামতি নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে রমজান আলী ঘটনাস্থলে বাংলাদেশ অংশে দাঁড়িয়ে মরদেহটি তার ছেলে ওয়াসিমের বলে দাবি করেন। ওই সময় বিএসএফ লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে। লাশ ফিরে পেতে বিজিবির কাছে আবেদন করেন রমজান আলী। ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ লাশ শনাক্ত করে তা ফেরত দিতে সম্মতিপত্র পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে বিজিবি, বিএসএফ এবং নিহতের স্বজন, বাংলাদেশ ও ভারতের পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে। ২ বছরের ছেলের গলায় চাকু ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ। পঞ্চগড়ের সদর উপজেলায় ২ বছর বয়সী ছেলের গলায় চাকু ধরে তার মাকে অর্থাৎ এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৩ মাইল সুরিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন শনিবার সকালে উপজেলার জগদল বাজারে এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর বিকেলে ওই নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করলে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম, বিপ্লব হোসেন, মোকসেদুল ইসলাম এবং অমরখানা ইউনিয়নের বদিনাজত এলাকার সাদেকুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের মতো আচরণ করলে আমরাও ছিটকে পড়ব, মন্তব্য বিএনপি নেতা মাকসুদুলের। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ যা যা করেছে আমরা তা করব না। আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি তাহলে আমরাও ছিটকে পড়ব। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, গত ১৬ বছরে বিএনপির ২,০০০-এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। আমরা ৬০ লাখ নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত ছিলাম। গত ১৭ বছরে তিলে তিলে হাসিনার বিরুদ্ধে জনমত গড়ে তুলেছে বিএনপি। সেখানে ছাত্র জনতার আত্মত্যাগ স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। পাশাপাশি বিএনপির অবদানকেও মনে স্মরণ করতে হবে। আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল। জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিষ্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, ১ বছর পার হলেও জুলাই হত্যার বিচার সন্তোষজনক অগ্রগতি দেখছেন না তারা। অভিযোগ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন শক্ত অবস্থান নিয়েছিলেন, ১ বছর পর তা নিষ্ক্রিয় হয়ে গেছে। এ সময় বিচারের আগে নির্বাচনের দিকে না যেতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন, এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। উল্টা ও মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২০। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গোষ্ঠীর সংঘর্ষে সোহরাব হোসেন আবির নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন আবির
চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক। তিনি কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, চাতলপাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরই অংশ হিসাবে শনিবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 10 জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি, যা বললেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 10 জন নেতার একটা দল, সেখানেও আমরা দেখি যৌন হয়রানি থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেন। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিবের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি খুবই খারাপ। আমরা তো শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে বিএনপি এত খারাপ হয়ে গেছে, নিজেরা নিজেদের মারামারি করে, চাঁদাবাজি করে, বিএনপি কি জানি করে, একটা ম্যানিপুলেটর ইলেকশন করার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি। সবই তো মানুষের সামনে আছে, আমলনামাটা মানুষের কাছে আছে। ভারতের কারাগারে ইলিয়াস আলী, দাবি বিএনপি নেতার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি তাকে শর্ত দিয়েছিলাম, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছর এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে 200 জনকে সীমান্তে আনল ভারত। ভারতের গুজরাট রাজ্যে বসবাসকারী 200-রও বেশি ব্যক্তিকে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাদের বিশেষ একটি ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইটে করে উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্যগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, এসব মানুষকে বাংলাদেশে পুশিন বা জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আটক 200 জন সন্দেহভাজনকে একটি বিশেষ বিমানে করে বৃহস্পতিবার সীমান্ত রাজ্যগুলোর দিকে স্থানান্তর করা হয়েছে। তাদের ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে হস্তান্তর করা হবে। খবরে আরো জানানো হয়, বিএসএফ এর কাছে হস্তান্তরের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।